তাহলে চলো চিকেন চিজ স্যান্ডউইচের উপকরণগুলো দেখে নেওয়া যাক। প্রথমে লাগবে 4টি বড় সাইজের পাউরুটি, তোমরা এর বেশিও নিতে পারো। সেদ্ধ করা শ্রেডেড চিকেন, লেবু, পরিমাণ মতো রসুন এবং কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো কুচনো শসা, সাথে মাখন এবং চিজ, গোলমরিচ পাউডার, মেয়োনিজ, কাসুন্দি। এবারে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমরা একটা ছোট বোল নেব আর তাতে 2 থেকে 3 চামচ মেয়োনিজ নিয়ে নেব। রেসিপিটা খুবই ইজি, বাড়িতে হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলেই খুব ইজিলি রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এছাড়াও এখানে প্রত্যেকটা উপকরণ প্রত্যেকেরই বাড়িতে অ্যাভেলেবেল থাকে বর্তমান সময়। এরপর আমরা নিয়ে নেব কাসুন্দি, আর সেটা 2 চামচ। তোমরা চাইলে আর একটু বেশিও নিতে পারো যদি তোমাদের মনে হয়, কিন্তু আমি এখানে 2 চামচই ব্যবহার করেছি, তাতে আমার মনে হয় যে টেস্টটা একটু ভালো থাকবে। এরপরে আমরা এটাকে মিক্স করে নেব যতক্ষণ না এটা একেবারে মিক্স হয়ে গিয়ে একটা সুন্দর সস তৈরি হচ্ছে। এটাকে এক প্রকার মাস্টার্ড সস বলে। দেখো কালারটা চেঞ্জ হয়ে একটা অন্যরকম ফ্লেভার চলে এসছে। আর এই সসটা তোমরা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারো, যে কোনো ফ্রাইড আইটেমের সাথে এটা ভীষণ ভালো যাবে। এরপর সেদ্ধ করা চিকেনটাকে আমরা 2টো কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবেই ছাড়িয়ে নেব। দেখো কি সুন্দর শ্রেডেড হয়ে গেছে চিকেনটা। এরপর একটা মিডিয়াম সাইজ বোল নিয়ে নেব, সেখানে সেদ্ধ করা চিকেন, তার সাথে প্রথমেই দিয়ে দেবো মেয়োনিজ, একদম 2 চামচ মেয়োনিজ দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ করে নিতে গেলে আগে তোমাদের একটা প্রেশার কুকার নিয়ে নিতে হবে, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ এবং একটা তেজপাতা দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। তারপর আমি যেরকম দেখালাম 2টো কাঁটা চামচের সাহায্যে তোমরা খুব আস্তে আস্তে চিকেনটাকে ছাড়িয়ে নেবে, একদম ছোট ছোট পিস করে নেবে। তারপর তোমরা দেখতেই পেলে আমি দিয়ে দিলাম কুচনো শসা এবং এখন দিচ্ছি কুচনো পেঁয়াজ। তোমাদের যদি মনে হয় পেঁয়াজের পরিমাণটা একটু কম রাখবে তাহলে অবশ্যই কম রাখতে পারো, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। এরপর পরিমাণ মতন দিয়ে দিলাম রসুন এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখানে তোমরা যদি ঝাল খেতে না চাও তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়াতে এই টেস্টটা একটু অন্যরকম লেভেলে আসবে, তাই দেওয়া হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গোলমরিচের মশলা পাউডার। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মোটামুটি বেশিরভাগ যা যা উপকরণ আমি নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি এখানে 90% দিয়েই দিয়েছি। এরপর আমি একটা চামচের সাহায্যে যতক্ষণ পর্যন্ত না এটা ম্যারিনেট হয় ততক্ষণ আমি এটা মিক্স করে যাব। মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে মিক্স করতে হবে, কারণ যতক্ষণ না এটা ঠিকভাবে ম্যারিনেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কমপ্লিট হবে না। দেখে বুঝতেই পারছো যে এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে আর দেখতেও ভীষণ দারুণ লাগছে কিন্তু। তো এরপর নিয়ে নেব 4টে বড় সাইজের ব্রেড। এরপর আমরা প্রথমে যে মাস্টার্ড সসটা বানালাম সেটা আমরা পাউরুটির ওপর দিয়ে দেবো এবং পাউরুটির ওপর দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে একটা নাইফ দিয়ে ব্রেডের চারপাশে একদম ছড়িয়ে দেবো। মাস্টার্ড সসটা খুব সুন্দরভাবে ব্রেডের ওপর স্প্রেড করে দেওয়ার পর চিকেনের পুরটা আমরা যেটা মিক্স করলাম সেটা খুব সুন্দরভাবে দিয়ে দেবো। এরকম পুরটা যেন পুরো ব্রেডের মধ্যেই থাকে, কারণ যদি অল্প পুর দাও তাহলে টেস্টটা ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি আমুলের চিজ, তোমরা যে কোনো ব্র্যান্ডের চিজ ইউজ করতে পারো। এই চিজটা আমি একটা ঘষুনির মাধ্যমে এখানে পুরো স্প্রেড করে দিচ্ছি। আমার মনে হয় চিজ লেয়ারের থেকে চিজ কিউবগুলো বেশি টেস্টফুল হয় স্যান্ডউইচ এবং বার্গারের ক্ষেত্রে। এরপর আরও 2টো ব্রেড নিয়ে ঠিক এই ব্রেডটার উপর চাপা দিয়ে দিতে হবে, ঠিক যেরকমভাবে আমি দিচ্ছি। জাস্ট দেখো এখানেই কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি ফ্রাইং প্যানে দিইনি, বাট এখনই ভীষণ ভালো দেখতে লাগছে। এরপর যে মাস্টার্ড সসটা একটু বাকি ছিল সেটা আমি এখানে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে পুরো পাউরুটিটা একটু স্প্রেড করে নিতে হবে, কারণ যে কোনো ব্রেডের ক্ষেত্রে বাটার দিলে সেটার টেস্টটা আরও একটু বেশি ভালো পাওয়া যায়। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং সেখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি যাতে পাউরুটিটা না লেগে যায় বা পুড়ে যায়, সেই জন্য। তখন আমি এক সাইডে আমি বাটারটা লাগিয়েছিলাম, এরপর আমি এখানে ওই সাইডটা দিয়ে এই সাইডটায় বাটারটা লাগিয়ে নিচ্ছি। ঠিক তোমরাও এভাবেই করো, তাহলে সুবিধা হবে। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তোমরা যদি একটু ক্রাঞ্চি ফ্লেভার চাও তাহলে তোমাদেরকে আর একটু বেশিক্ষণ ফ্রাই করে নিতে হবে। দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এক্ষেত্রে আরও একটা ব্রেড আমি রেখেছিলাম যেটা আমি একটু ধনেপাতা নিয়ে গার্নিশ করে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারো। আর দেখো আমার স্যান্ডউইচ একদম রেডি। আর আমি একটা নাইফের সাহায্যে আমি একটা মাঝখান থেকে একদম কেটে নিচ্ছি পিস করে। আমি যেহেতু একটু ক্রাঞ্চি ফ্লেভার পছন্দ করি
তাই আমি একটু বেশিক্ষণ ফ্রাই করেছি। আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এটা ভীষণ সুন্দর খেতে হবে। সকাল এবং সন্ধ্যাবেলা যে কোনো ব্রেকফাস্টের জন্য বা টিফিনের জন্য বেস্ট চিকেন চিজ স্যান্ডউইচ। আর এই দেখো আমার চিকেন চিজ স্যান্ডউইচ একদম রেডি। ভিতরের ফিলিংটাও দুর্দান্ত লাগছে দেখতে। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম নানা ধরনের কুকিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল ক্যাপচার লাইফ উইথ পৌর্ণমী অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।